রায়গঞ্জের বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্যের প্রয়াত পিতার স্মরণে সামাজিক কর্মসূচি গ্রহণ করা হলো। রায়গঞ্জের সুদর্শনপুরে কৌশিক বাবুর বাড়িতে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে প্রায় 50 জন রক্তদাতা রক্তদান করেন। কৌশিক বাবু জানান, তার পিতা পৃথ্বীশ ভট্টাচার্য জেলার একজন বিশিষ্ট পুরোহিত ছিলেন। অনেকের সাথেই তার সুসম্পর্ক বজায় ছিল। আজ এই বিশেষ দিনে অনেকেই উপস্থিত হয়েছিলেন তার বাসভবনে। পিতার আত্মার শান্তি কামনার্থে এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান শিবিরের মধ্যে দিয়ে সকলকে এভাবে এগিয়ে আসার বার্তা দেন বিশিষ্ট সমাজসেবী কৌশিক ভট্টাচার্য। আপনার নাম? আমার নাম কৌশিক ভট্টাচার্য। আজকে কি হচ্ছে? আজকে আমার বাবা স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্মরণ সভা উপলক্ষে একটা স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। এখানে আজকে কতজন রক্তদাতা রক্তদান করবে? আমরা আনুমানিক 50 জন রক্তদাতা আজকে এই রক্তদান শিবিরে রক্তদান করবে বলে আশা রাখছি। কারা কারা আজকে এখানে উপস্থিত হয়েছে? আজকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন সুনাগরিক বন্ধু, শুভাকাঙ্ক্ষী এবং স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয় ছিলেন একজন এই জেলার বিশিষ্ট পুরোহিত, যার কাছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ বিভিন্ন সুপরামর্শ এবং বিভিন্ন বিধি বিধানের যে ধর্মমূলক তার জন্য উপস্থিত হতেন। তো আজকে তার এই স্মরণ সভায় ওনারা সকলেই উপস্থিত হয়েছিলেন। প্রাক্তন বিধায়ক মহেশ সেনগুপ্ত মহাশয়, আমাদের এই রায়গঞ্জ পৌরসভার বর্তমান কাউন্সিলর কাম কোঅর্ডিনেটর শিল্পী দাস মহাশয়, মার্চেন্ট অ্যাসোসিয়েশনের অতনুবন্ধু লাইরি, চেম্বার অফ কমার্সের থেকে জয়ন্ত সোম মহাশয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সুনাগরিক বন্ধুরা প্রত্যেকে উপস্থিত হয়েছেন। এই যে আজকে স্মরণ সভা উপলক্ষে এত সুন্দর কর্মসূচি সেই সম্পর্কে কি বার্তা দেবেন সমাজকে? রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির সভাপতি ছিলেন শ্রী পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয় এবং আমি যখন রক্তদান শিবির সংগঠিত শুরু করেছি নিজের উদ্যোগে, তার অনেক আগেই বাবা জয়দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সিতে কর্মরত অবস্থায় সেখানে রক্তদান শিবির সংগঠিত করতেন তার নেতৃত্বে। এবং আমাদের রক্তদান যে শিবির সেটা আমরা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন এই স্মরণ সভায় আমরা বারবার বলে থাকি সকলকেই। এবং আজকে এই বাবার যে মৃত্যু উপলক্ষে আমাদের আজকের এই প্রয়াণ তিথিতে আমরা স্মরণ সভাটা করেছি। যখন বাবা ভর্তি ছিলেন স্থানীয় বেসরকারি নার্সিংহোমে, সেখানে আমাকে দেখতে পেয়েও সেইখানকার রুগীর আত্মীয়রা বারবার ছুটে এসেছিলেন আমার কাছে রক্তের অভাব প্রয়োজনীয়তার কথা বলতে। সেই থেকে গত 11 দিন আমরা নিয়মের মধ্যেও অনেক মানুষের সেবা করতে পেরেছি, কিন্তু মনে হয়েছিল যে রক্তের একটা অভাব আছে। সেই কারণেই বাবার স্মরণ সভাকে সামনে রেখে প্রিয়জনদের উপস্থিত হতে বলেছিলাম, আমাদের আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব এবং আমাদের সকলে যেখানে প্রিয় আমাদের জয়দুর্গা ট্রান্সপোর্ট এজেন্সি, যেখানে বাবা কর্মরত ছিলেন এবং শ্রী বিদ্যুৎ কুমার সেন মহাশয় উনিও বারবার বলেছিলেন যে এই দিনটাতে এইভাবে পালন করা প্রয়োজন। সেই উপলক্ষেই আমরা করলাম। আপনাদের সংগঠন এছাড়া আর কি কাজ করে সারা বছর? আমাদের রায়গঞ্জ মুক্তির কাণ্ডারির পক্ষ থেকে 2020 সালের অগাস্ট মাস থেকে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে প্রতি রাতেই বিনামূল্যে একটা খাবার পরিবেশন হয়। সেই খাবারটা কিন্তু 365 দিনই পরিবেশন করা হয়, কোনো দিনও বাদ রাখা হয়নি এখন পর্যন্ত। এছাড়া বস্ত্র বিতরণ, বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এই ধরনের বিভিন্ন ধরনের কর্মসূচি এবং স্বপ্নসাথী বলে দুটো ওই ভবঘুরেদের জন্য যে ছাত্রছাত্রী তাদের জন্য বিদ্যালয় আছে, এই বিদ্যালয়গুলো পরিচালনা করি। এইভাবে আমাদের বিভিন্ন কাজকর্ম চলছে। আজকে এখানে কি কর্মসূচি? আজকে আমাদের সবাই জানেন রায়গঞ্জের সবথেকে পুরনো, প্রাচীন, ঐতিহ্যবাহী এবং আমাদের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্যের যিনি ধারক বাহক হিসাবে পরিচিত ছিলেন শ্রদ্ধেয় স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্যের নান্টুদা বলে সবাই জানেন, তার আজকে প্রয়াণ দিবস উপলক্ষে আমাদের একটা স্মরণ সভা, সেই সঙ্গে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আর আপনারা তো সবাই জানেন যে রক্তের কোনো বিকল্প নাই। রক্ত কৃষি খেতে হয় না, ওষুধের দোকানে পাওয়া যায় না, কলকারখানায় তৈরি হয় না, একটা মানুষকে দিতে হয়। সমস্ত মুমূর্ষু মানুষগুলো, পৃথ্বীশবাবু কিছুদিন হসপিটালে ভর্তি ছিলেন, সেই সময় উনিও লক্ষ্য করেছেন রক্তের অভাবে সবাই কাতর আহ্বান জানাচ্ছেন। তার প্রতিষ্ঠিত মুক্তির কাণ্ডারি দীর্ঘদিন ধরে এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত আছে, তাই তার স্মরণে আজকে তাকেই স্মরণ করার জন্য রক্তদান শিবিরে আয়োজন করা হয়েছে। আজকে কি কর্মসূচি হচ্ছে মুক্তির কাণ্ডারি?
আজকে রায়গঞ্জ মুক্তি কাণ্ডারির যে প্রতিষ্ঠাতা কর্ণধার যে স্বেচ্ছাসেবী সংস্থা মুক্তির কাণ্ডারি আছে এবং আমাদের রায়গঞ্জের সবচেয়ে প্রাচীন যে পৌরোহিত্য জগতের মোটামুটি ওনার বিকল্প নেই পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের প্রয়াণে আজকে স্মরণ সভা অনুষ্ঠান হচ্ছে। এখানে তো রক্তদান শিবিরও হচ্ছে, এত সুন্দর উদ্যোগ, না, কি বলবেন? এই বিষয়ে বলতে গেলে অনেক কিছু বলতে হয়। আমরা সকলেই আজকের এই অনুষ্ঠানে স্মরণসভা জেনে এবং আমন্ত্রণ তার ঊর্ধ্বে আমরা সকলে স্বেচ্ছায় চলে এসেছি, কারণ মুক্তির কাণ্ডারির যে কর্ণধার তথা মুক্তি লাইব্রেরির প্রতিষ্ঠাতা স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের স্মরণসভা অনুষ্ঠানকে স্মরণে মননে রাখবার জন্য ওনার যে উত্তরসূরি পুত্রত্রয় এবং পরিবারের সকল সদস্য যে মহান মানবিক কর্মসূচি নিয়েছেন সমাজের স্বার্থে স্বেচ্ছায় রক্তদান শিবির, সেটা রায়গঞ্জবাসী তথা জেলাবাসীর কাছে সত্যি একটা বড় প্রাপ্তি। এই ধরনের মানবিক কর্মসূচি আজকে স্মরণ সভায় আমাদের কাছে জেলাবাসীর কাছে একটা নতুন প্রেরণা, নতুন একটা উদ্যম হবে যে এই জিনিসগুলো লক্ষ্য করে আগামী দিনে সমাজের প্রতিটি বাড়িতে যদি সামাজিক অনুষ্ঠানগুলোতে এইরকম একটা মহান মানবিক উদ্যোগ বা কর্মসূচি গ্রহণ করে থাকে তাহলে সমাজ অনেক উপকৃত হবে এবং যে রক্ত সংকটে রায়গঞ্জ ব্লাড ব্যাংক সবসময় ঢুকছে সেটা রক্তপূর্ণ হওয়ার একটা সম্ভাবনা থাকবে। আমরা আজকে এসেছি রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমাদের এইখানের যারা উত্তরসূরি আছেন স্বর্গীয় পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয় শ্রীমানদয়, তারা রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের দীর্ঘদিনের সদস্য এবং লাইফ মেম্বার, এক্সিকিউটিভ মেম্বার। আমরা ওনাদেরকে সহানুভূতি জানাচ্ছি এবং পৃথ্বীশচন্দ্র ভট্টাচার্য মহাশয়ের রামকৃষ্ণ লোকে গমন করেছেন, ওনার আত্মার চিরশান্তি কামনা করছি এবং আমরা চাই যে এভাবেই ওনার যে অসম্পূর্ণ কাজগুলো, ওনার যে সামাজিক চিন্তাধারা, ওনার যে সমাজে উনি যে পৌরোহিত্য জগতে যে একটা বিরাজমান ছিলেন, একটা পাণ্ডিত্য অর্জন করে গেছেন, ওনার বিকল্প আমরা দেখব না। কিন্তু ওই পাণ্ডিত্য হয়তো ওর উত্তরসূরি গ্রহণ করতে না পারলেও ওনার যে সামাজিক চিন্তাধারা ছিল, যে সামাজিক কর্মকাণ্ডের জন্য মুক্তির কাণ্ডারি প্রতিষ্ঠিত করেছিলেন, ওনার উত্তরসূরিরা আগামী দিনে সমাজে প্রতিষ্ঠাতা পাক একজন বিশিষ্ট সমাজসেবী সংগঠন হিসাবে, এবং এটা আমাদের জেলার কাছে একটা গর্বের বিষয় হয়ে থাকে, এই কামনা করি আমরা সকলে। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে।